তোমরা যে ভিডিওটা ভালো পাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করব। জীবনে প্রথমবার গেলাম ইউটিউব ইভেন্টে, আর সেখানে গিয়ে এত কিছু দেখবো সত্যি কখনো কল্পনাও ভাবিনি। বলতে গেলে এটা আমার কখনো স্বপ্নেও ছিল না। ইভেন্টে যাওয়া নিয়ে আমাদের মধ্যে কি কি সমস্যা হয়েছিল তোমাদের আজকে সমস্তটা খুলে বলবো। তোমরা সবাই জানো যে সুমির এতটাই শরীর খারাপ ছিল যে গত এক সপ্তাহ যাবত নার্সিং হোমে ভর্তি ছিল। নার্সিং হোম থেকে ছুটি দেওয়ার পর তো ডাক্তার পুরো বলে দিয়েছিল 2 সপ্তাহ বাড়ি থেকে বিছানা থেকে কোথাও যেন না যাওয়া হয়। বলতে গেলে 2 সপ্তাহ একদম বেড রেস্ট। আর এর মধ্যেই পড়ে গেছে আমাদের ইউটিউব ইভেন্ট। সুমি যেতে পারবে না শুনে যে মন থেকে এতটাই ভেঙে পড়েছিল, দেখে আমাদের খুবই খারাপ লাগছিল সেটা। আর তারপর ইভেন্টের আগের দিন ডক্টরের সঙ্গে সুমিকে কথা বলাতে নিয়ে গেলাম। ডক্টর তো একদম সোজা সাপটা বলে দিয়েছিল এখন কোথাও যাবে না, পুরো বেড রেস্ট থাকতে হবে। আর সেটা শুনে সুমি একদম কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সুমির কান্নার কষ্ট দেখে ডাক্তার মশাই লাস্ট পর্যন্ত বলেই ঠিক আছে একদিনের জন্য তোমাকে আমি যেতে দিতেই পারি, কিন্তু তোমাকে পুরো পার্সোনাল ভাবে যেতে হবে, কারণ বাস ট্রেনে কোনো জার্নি করা একদমই যাবে না। সেটা শোনার পরে তো সুমি অনেকটা আনন্দে লাফাতে শুরু করলো। আর এদিকে আমাদের সবার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। যাই হোক, মহাদেবের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি, আমরা ইউটিউব ইভেন্টটা খুব সুন্দরভাবে কাটিয়ে আসতে পারলাম। আর যেহেতু ফার্স্ট টাইম ছিল আমার ইউটিউব ইভেন্ট, আমার কল্পনাও ছিল না যে কি হতে পারে ওইখানে যাওয়ার পর অনুষ্ঠানগুলো আমি এত মজা নিয়ে উপভোগ করছিলাম। সুমি আমাকে বারবার করে বলছিল তুমি অনুষ্ঠান পেয়ে কি আমাকে ভুলে গেছো। সেটা শুনে তো সুমিকে কোনো কিছু বলার ভাষাই ছিল না আমার। ইভেন্টে ছিল যেমন হই উল্লো আনন্দ, তেমন টেস্টি টেস্টি খাবার দাবার, সবকিছু মিলিয়ে মিশিয়ে দিন। চলো ভাই দেখো ডাক্তার বাবু, না ডাক্তার মশাই। পিন্টুর থেকে সুমিকে আগলে রাখিস রে ভেড়া। बात तो सही है।